ওয়েলকাম সোমা লাইফস্টাইল, বোথ সোমা অলরাউন্ডার অ্যান্ড বোথ আমার ফেসবুক পেজ মিষ্টি পুকু। তোমাদের এতটা মানে রিকোয়েস্টে কিন্তু আমি ফেসবুকটা ওপেন করলাম। ওখানে গিয়ে দেখবে মিষ্টি পুকলি, ঠিক আছে? আর সোমা অলরাউন্ডারটা তো যাবে আশা করি। এবং সর্বপ্রথম তোমাদেরকে এটাই বলবো, আমাকে অনেক দিন ধরে অনেকে অনেক কিছু টন্টিং করেছিল, যেটার জন্য আমি চুপ ছিলাম। হয়তো এর আগের একটা ভিডিও ছাড়া হয়েছে, দেখবে, যেটা হলো পিতাকে কেন খাবার দাও। আর আরেকটা ব্যঙ্গ করেছিল যে তোমার কি লাভ হচ্ছে করে। তো তার আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। এতদিন ধরে আমি চুপ ছিলাম, অ্যান্সার দিয়েছি। কিন্তু দেখো পিতা আজকে আমাকে, আর যদি আমি স্ট্রাগল লাইফটা না করতাম, হয়তো আমি আজকে এই জায়গাটায় পৌঁছাতাম না। কেন কি খারাপ মানুষের অভাব নেই, কিন্তু ভালো মানুষও আছে যারা আমাকে এতটা সাপোর্ট করেছে, ঠিক আছে? যারা ব্যঙ্গ করছো এবং যারা পিতাকে নিয়ে বলছো, আমাকে নিয়ে বলছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে আমাকে যদি গালাগালিটাও দিচ্ছ বা পিতাকে নিয়ে বলছো, থ্যাংক ইউ সো মাচ। কেন বললাম জানো? যত তোমরা আমাকে রাগাবে তখনই আমি ততটাই বেশি এগিয়ে যাব। তখন বেশি আমার মধ্যে স্পিড আসবে যে আমাকে এটা করে দেখাতেই হবে। যারা খুব ভালো বলে না, খুব ভালো দারুণ মহান কাজ করছো, অতটা স্পিড পাওয়া যায় না। স্পিড পাওয়া যায় যারা খুব জঘন্য, যারা আন্তাবরি কথা বলে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে, জিসাস ফাদার কে জানে না, আমি কে জানে না, এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা যত আমাকে বলবে আমি ততই উঠব ওপরে। লাটাই তো আমার হাতে, তাই না? যাই হোক, বললাম না, নামগুলো আমি বলতেও চাই না। এবার সরাসরি প্রথমেই আবার একটা বলবো, ফান্ডে যে টাকা আসছে কি করছি না করছি আমি সেটা জানাবো। কিন্তু এবার আমি তোমাদের কয়েকটা কথা বলি পিতাকে নিয়ে। দেখো, পিতাকে নিয়ে আমি যতগুলো কাজ করলাম, কেউ কিন্তু এমনি ডোনেট করেনি। আজ বলো, আমার ইউএসএতে যে কাজটা হলো নোবেল সিস্টারের, কি করে হলো? প্রথমত, আচ্ছা রিগন, ও কোথায় থাকে? লন্ডনে থাকে। ওর কাজটা কি করে হলো? আমার ধরম মা জয়ন্তী দাস, বাংলাদেশে, ওনার কাজটা কি করে হলো? অনামিকা বৌদির কাজটা কি করে হলো? অঞ্জলির কাজ কি করে হলো? এরকম অনেকে আছে, ব্যঙ্গ করেছিল না? তো আমি যে এতগুলো পিতা আমাকে দিয়ে কাজ করালো, তারা কি তাদের কাজ হয়েছে বলে তো তারা ডোনেটটা করেছে, তাই তো? একটা কথা বলি, যার কখনো ভালো করতে পারবে না তার ক্ষতি করতে যেও না। একদিন হলেও তোমরা গাড্ডায় পড়বে। কেন বলি? যাদের কোনো কর্ম থাকে না, পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, তারাই এগুলো করে। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে মেয়ে আমার, ফার্নিচার আমার, যিশু পিতা আমার, ক্ষতিটা তোমার কোথায়? তোমাদের কোথায়?
তাই না? ভালোভাবেই বলছি। এই যে আমি সাকসেস হলাম, হ্যাঁ আমি 4 বছর খাটলাম, 4 বছর পর পিতা আমাকে রেজাল্ট দিল। আমি তো কোশ্চেন, হয়তো প্রতি বছরে আমি পিতার কাছে ফেল। পিতা সবাইকে টাইমলি দেয়, কিন্তু আমি হিম্মত হারিনি। আমার যে লাইফস্টাইল উড়ে গেল, আমার গরিবের রান্নাঘর উড়ে গেল, আচ্ছা জিসাস সোমা হোম উড়ে গেল, হিম্মত হারিনি। আবার অন্য থেকে শুরু করলাম শূন্য দিয়ে। আজকে আমি সফল হলাম, আমার জিত এখানেই, ঠিক আছে? এবং আমার পিতাকে নিয়ে তোমরা কিন্তু যারা যারা বলেছো এই খাবার টাবার নিয়ে কেন দাও না দাও, কেন পিতাকে খেতে দেবে, কেন জল দেবে, আমি বলতাম না, কিন্তু বললাম কেন? তোমরা বাধ্য করছো বারবার। এটা একটা, ওই জন্যই বললাম আমি যেমন তোমাদের ফেস্টিভ্যালে কোনো ঠাকুরকে নিয়ে কোনো কিছু বলি না, সো প্লিজ তোমরাও কিন্তু পিতাকে নিয়ে কিছু বলবে না। বারবার বলে দিচ্ছি আমি, আমাকে বলো সহ্য করব, ঠিক আছে? এটা তো হলো। এবারে আমি বলি, এই যে ফান্ডের টাকা আসছে, এতদিন আমি অফ স্ক্রিন করতাম, এখন আমি অন স্ক্রিন শুরু করলাম। কেন? অনেকেই বলল যে তুমি কেন ইউটিউবে ছাড়ো না, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হতো আমি যাদের করছি কি ছাড়বো, লোকে কি ভাববে এই ভেবে, কিন্তু তোমরা বাধ্য করলে ইউটিউবে ছাড়তে, ওই জন্য আমি স্টার্ট করলাম। এখানে ইউটিউবে আমি টাকা রোজগার করতে বসিনি। আমার হাজব্যান্ডের যা টাকা, 7 পুরুষ বসে বসে আমরা খাবো, ঠিক আছে? আমি নেমেছি এখানে পিতার জন্য। পিতা আমাকে নামিয়েছে, মারিয়া টিসুজা বানিয়েছে গরিবের সেবা করার জন্য, গরিবদের খাওয়া তুলে দেওয়ার জন্য। কার মেডিসিন নেই, কার জামা কাপড় নেই, কার ডাক্তার দেখাবার পয়সা নেই, পিতা আমায় বেঁচেছে। এই একটাই বলবো। হয়তো তোমার আজকে এই ভিডিওটা পাবে না, অন্য দিন পাবে, কিন্তু এটা জেনে রাখবে পিতার কাজ এখনো পর্যন্ত আমার ফেল হয়নি। আর কেউ আমাকে এমনি ডোনেট করতো না। আর এটাও বলে দিচ্ছি, ফার্দার যেন না শুনতে হয় ফান্ডের টাকা নিয়ে কোনো গিল্টি কথা। আমি আগেই ডিক্লিয়ার করেছি, যে যেমন টাকা পাঠাবে তাদের টাকা দিয়ে পিতাকে কি দিলাম বা গরিবদের কি দিলাম সরাসরি ইউটিউবে আমি বলবো, এটা যেন মনে থাকে। দেখো, যারাই তোমরা পিতাকে নিয়ে যদি কোনো খারাপ কথা বলেছ, আমার কিচ্ছু হবে না, যা করান পিতা করবে। আর বারে বারে বলেছি আমি, যিশু পিতা আমাদের পিতা 1 টাকা কারোর কাছ থেকে নেয় না, পছন্দ করেন না, জীবিত, খালি বলে গরিবদের কর, ঠিক আছে? ভালো করে তোমাদের এটা আমি বুঝিয়ে দিলাম, এটা বুঝে নাও। এবং হ্যাঁ, আমাকে যেমন যারা টাকা পাঠিয়েছে, এই সান্ত্বনা করই এবং অনামিকা বৌদি, হ্যাঁ মৌ দাস, তারপরে অঞ্জলি, মীনাক্ষী এবং সাগর, যারা যারা পাঠিয়েছে অনেকে, তার মধ্যে আমি যতটা পেরেছি কেক কেনা,
দেবা তোমরা দেখেছো, ভেবো না যে টাকাটা অন্য কোথাও চলে যাচ্ছে। সো বি কেয়ারফুল। কথাটা বলার আগে তোমরা অনেক কিছু চিন্তা করে কথাগুলো বলবে আর কমেন্টগুলো করবে। পিতার সংস্থাতে কোনো খারাপ কথা বলবে না। পাপি আমি হব না, তোমরা হয়ে যাবে। ঠিক আছে? টেক কেয়ার, বাই।